হ্যালো এভরিওয়ান, আমি এর আগের ভিডিওতে হাই স্কুলের 5 মার্ক এর ইম্পর্টেন্ট প্রশ্ন ভূগোলের যেগুলো 2026-এ আসার চান্স খুবই, সেগুলো দিয়েছি। তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি 2026 সালে যে সমস্ত পরীক্ষার্থী হাই মাদ্রাসা বসতে চলেছ তাদের জন্য 5 মার্কের কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তাই সকলকে বলবো, যারা নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার বন্ধুদের মাঝে করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক। হাই মাদ্রাসা ভূগোল সাজেশন 5 মার্ক প্রাকৃতিক ভূগোল থেকে, যা 2026 হাই মাদ্রাসা। প্রথম কোশ্চেন, হিমবাহের বা বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। খুবই আসার চান্স রয়েছে 1 নম্বরটা। আমরা 2 নম্বরটা হাতে রাখবো। নিয়ত বায়ু কি? নিয়ত বায়ুর সাথে আয়ন বায়ুর সম্পর্ক লেখো। এটা কিন্তু আমরা হাতে রাখছি। অথবা এভাবে কোশ্চেনটা আসতে পারে, নিয়ত বায়ু কি? আয়ন বায়ুর পরিচয় দাও বা আয়ন বায়ুর বৈশিষ্ট্য লেখো। এটা আমরা হাতে রাখলাম। নেক্সট কোশ্চেন 3 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 3 স্টার, মানে খুব ইম্পর্টেন্ট রয়েছে 2026-এ আসার জন্য। 4 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। এটা 5 নম্বর হবে, সরি। বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি দেখতে যাই হাই মাদ্রাসার ভূগোল সাজেশনে 2026-এ, আমরা যদি 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে হিমবাহের বা বায়ুর ক্ষয়, এই দুটোর মধ্যে একটা, তার মধ্যে কিন্তু আমাদের হিমবাহের ক্ষয়টা কিন্তু আসার চান্স প্রবল রয়েছে। যেটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্য, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব, এটুকু যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এই যে প্রাকৃতিক ভূগোল থেকে 2টি প্রশ্ন কিন্তু 5 মার্কের করতে হয়। তাহলে আমাদের টোটাল 10 নম্বর। তাহলে 1, 3, 4, এই 5 নম্বর যদি কোশ্চেন আমরা করে নিই তাহলে এই 10 নম্বর কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু পকেটে অবশ্যই থাকবে। তাহলে এরপরে ভিডিওতে আমি হাই মাদ্রাসার ভূগোল সাজেশন 5 মার্ক আঞ্চলিক ভূগোল থেকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা নতুন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।